এমন 13টি আমল আছে যে আমল যদি বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জেনে যাই তাহলে সেই আমলগুলো আমরা যত্নের সাথে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে প্রথমে বলছেন, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কর্মপদ্ধতি, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানাচ্ছেন। সূরা গাফিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা বর্ণনা দিয়েছেন যে আসলে ফেরেশতাদের কি ধরনের কাজ করে, তাদের কোয়ালিটিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, ফেরেশতাদের প্রধানতম দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। 7 আসমান ভেদ করে যখন মানুষ কল্পনাও করতে পারে না, রব্বুল আলামিন এর উপরে তার আরশে আজিম। আল্লাহ বলছেন এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ভর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে তারা বহন করে। আল্লাহ বলছেন ওয়ামান হাওলাহু, আর তার চারপাশে যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ওই মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষগুলি তোমরা জানো না, ওই ফেরেশতাগুলি আল্লাহর আরশ আজিম কেবল বহন করে না, তাদের দায়িত্ব হচ্ছে আশপাশে যারা থাকে তারা রব্বুল আলামিনের অনবরত তারা হামদ করতে থাকে। হাদিসের দ্বারা প্রমাণিত আছে, দুনিয়ার বুকে যেরকম আমরা খানায় কাবার পাশে তওয়াফ করি, ওই খানায় কাবাটা হচ্ছে বাইতুল মামুরের প্রতিবিম্ব। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাওয়াফের জায়গা। এক এক দফায় 70,000 ফেরেশতা করে সেখানে আসে। আসার পরে 7 চক্করে একটা তাওয়াফ শেষ করে। কোনো একটা ফেরেশতা যদি জীবনে একবার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তার সুযোগ হয় না। আল্লাহর এত ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم, তারা তার রবের প্রশংসা করে, তাদের রবের গুণকীর্তন করে। ওয়ায়ুমিনুনা বিহি, আর তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন তাদের কাজ 3টা, আল্লাহর আরশকে বহন করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে তার প্রতি প্রশংসা করা, আর 3 নম্বর আল্লাহর যে সকল বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের পক্ষ হয়ে ক্ষমা চাওয়া। আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলতে শুরু করে, রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিম আযাবাল জাহিম। আল্লাহ বলছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এই কথাগুলো বলতে শুরু করে, রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও যারা তোমার কাছে তওবা করে আর তোমার পথে চলে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদেরকে তুমি সৃষ্টি করেছো, আমরা তোমার কাছে দোয়া করি। আল্লাহ তোমার রাস্তায় যারা চলে আর তোমার দিকে যারা ফেরত এসে তওবা করে, রব্বুল আমিন বিশেষ দয়ায় তুমি তাদেরকে মাফ করে দাও আর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই আয়াত কেন বললাম? ফেরেশতারা 13 ধরনের আমল করলে বান্দার জন্য দোয়া করে। দোয়াটা কি করে? ফেরেশতার কোন দোয়াটা আমাদের জন্য দরকার? ফেরেশতা দোয়া করে 1 নম্বর আমাদের মাগফিরাতের জন্য, 2 নম্বর যারা তওবা করেছে আল্লাহ তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই রব্বুল আলামিন তাদেরকে তুমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। সুতরাং ফেরেশতাদের এই দোয়া যদি কারো নসিবে হয়, তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার জন্য দায়িত্বে নিয়োজিত করেছেন, আমরা তো এটা দৃঢ় মনে বিশ্বাস করি যে ফেরেশতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না ইনশাআল্লাহ। কেননা ওরা অ্যাপয়েন্টেড লোক, এই দায়িত্ব পালন করার জন্য ইউনিফর্ম করে তারা আসছে। আপনি রাস্তায় মাঝে মাঝে চাইলে স্বেচ্ছাশ্রম দিয়া
আপনি ট্রাফিকিং করতে পারেন, কিন্তু আপনি অ্যাপয়েন্টেড লোক না। যেই লোকটা ইউনিফর্ম পরা, বেতন পায়, অ্যাপয়েন্টেড, তার দায়িত্ব হচ্ছে এইটা, তখন সে অথরিটি হোল্ড করে। আপনি চাইলেই যে কোনো একটা গাড়ি চালায়া জোরে গেছে বলে আপনি তারা কেস দিবেন, আপনার অথরিটি নাই, এটা আপনাকে অ্যাকসেপ্ট করা হবে না। আর আল্লাহ বলছেন এই ফেরেশতা যাদের কোনো গুনাহ খাতা নাই, স্বাধীন ইচ্ছা নাই, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে তার সৃষ্টি হিসাবে রেখেছেন, তাদের দায়িত্ব আল্লাহর আরশকে বহন করা, তার আশপাশে আল্লাহর হামদ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর যারা দুনিয়াতে ঈমান আনে তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, তাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন এই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। তো আমি আর দীর্ঘ ভূমিকা না, একদম টু দ্য পয়েন্ট আপনাদের কাছে এরকম 13টা আমলের কথা বলি, একদম সহজ সহজ, প্রত্যেকটা কাজ আমরা করতে পারবো, এরকম বিষয়গুলি আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য দিয়েছেন। একটা উসুল মনে রাখবেন, হারাম আমাদের জন্য প্রয়োজনীয় নয় জন্যই হারাম, এর মধ্যে আমাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ এই জন্যই হারাম করেছেন। আর হালাল বান্দা পালন করতে পারবে জন্যই হালাল। এটা যদি কঠিন হতো আল্লাহ হালাল বানাতেন না, এটা উসুল। হারামের মধ্যে অনেক সুখ, হারামে এইটা বাদ দেব কেমনে, আপনি বাদ দিতে পারবেন জন্যই আল্লাহ হারাম বানাইছেন, আপনি করতে পারবেন জন্যই আল্লাহ হালাল বানাইছেন। আল্লাহ আপনার জন্য এরকম দেন নাই যে একটা পাজল দিয়ে দিলাম, মিলাতে পারলে মিলা, লটারি দিয়ে দিলাম, না। হারাম আপনার জন্য কোনো উপকার নাই, এই জন্য আল্লাহ হারাম বানাইছেন। এইটা যদি ঈমান না থাকে তাহলে আমাদের জন্য ঝামেলা। বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 1 নম্বরে ফেরেশতা যে আমলের জন্য বান্দাদের জন্য দোয়া করেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যদি সালাতের জন্য ওয়েট করে, নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের জন্য সে ধীরস্থিরভাবে অপেক্ষা করতে থাকে যে কখন আমার সালাতের ওয়াক্ত আসবে, কখন আমি সালাত আদায় করব, বান্দা যতক্ষণ অপেক্ষা করে আল্লাহর ফেরেশতা ততক্ষণ তার জন্য দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা। একটা বান্দা যতক্ষণ পর্যন্ত তার মুসাল্লায় ওযু করে বসে থাকে, অপেক্ষা করছে কখন জামাত শুরু হবে, কখন আমি নামাজে দাঁড়াবো, আল্লাহ বলছেন তোমার অপেক্ষা যতক্ষণ, ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে ততক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লাম ইউহদিস, সে যদি পবিত্র অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকে, ফেরেশতা আল্লাহর কাছে বলতে শুরু করে, আল্লাহুম্মা গফির লাহু, এই রব্বুল আমিন তোমার বান্দা পবিত্র অবস্থায় নামাজের জন্য অপেক্ষা করে, আমি আল্লাহর ফেরেশতা হিসেবে তোমার কাছে ফরিয়াদ দিলাম, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা রহমহু, এই রব্বুল আমিন তুমি দয়া করে ওই বান্দার প্রতি দয়া করো। লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহসিবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মানুষটা নামাজের জন্য দাঁড়ায় আছে, লা ইয়ামনাহু আইয়ান কালিবা ইলা আহলিহি ইল্লা সালাহ, যতক্ষণ পর্যন্ত সে সালাতের জন্য যায়, বাড়ি ফেরত আসার আগ পর্যন্ত, ওই বান্দা সালাতের উদ্দেশ্যে বেরিয়েছিল, আবার বাড়ি ফেরার আগ পর্যন্ত যতক্ষণ এই সময়টুকু যায়, সে মনে করছে বাড়ির থেকে বেরিয়ে মসজিদে আসছি, মসজিদে আসার পরে তো 1:30টার সময় জোহরের সালাত, 1:20 বের হয়েছে, সালাত আদায় করতে 10 মিনিট গেছে, আবার 1:40 রওনা দিয়ে 1:50 সময় বাড়িতে গেছে। নবীজি বলছেন, বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফেরার আগ পর্যন্ত সে কন্টিনিউ সালাত আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় এই কন্টিনিউ সালাত আদায়ের সওয়াব লিখে দেন। অথচ বান্দা করছে 4 রাকাত, 2 রাকাত, 10 রাকাত সালাত জোহরের পড়ে গেছে, 12 রাকাত পড়ে গেছে, লাগছে 5-7-10 মিনিট, কিন্তু আসার যাওয়া মিলে গেছে আধা ঘন্টা। ওই বাড়ির থেকে বের হওয়ার থেকে বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে বলছে, লিখতে থাক, আমার বান্দা সালাতে ছিল, সালাতে ছিল, সালাতে ছিল। সুবহানাল্লাহ বিহাম। আর ওই যে বসে গেছে যতক্ষণ অপেক্ষা করছে, তখন আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠিয়েছেন, তুই 2টা দোয়া করবি আমার কাছে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দেন,
আর এই বান্দাকে আপনি আল্লাহ রহম করেন, এই বান্দাকে মাফ করেন, এই বান্দাকে রহম করেন, এই বান্দাকে মাফ করেন, এই বান্দাকে রহম করেন। ওই বান্দা হয়তো পাশের জনের সাথে তখন গল্প করতেছিল, প্রয়োজনীয় কথা বলতেছিল, সে কথা বলতেছে, কিন্তু আল্লাহর ফেরেশতা তার জন্য, যে এখনো সালাতে দাঁড়ায় নাই, তার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিজেদের জীবনে মাঝে মাঝে এরকম একটু আগে ভাগে আসা, একদম ঘড়ির টাইম দেখে যে 1:29 30 সেকেন্ড, এখনো 30 সেকেন্ড বাকি আছে, একটু বাইরে আড্ডা দিয়ে নেই, দুটা গল্প মেরে নেই, এখনো সময় হলো না, এরকম না মনে করে যদি মনে করি যে ফেরেশতাদের দোয়াটা আমার জীবনে দরকার, তাহলে অযথাই মাঝে মাঝে এসে বসে যেতে হবে, যে অন্তত পক্ষে আমি একটু বসি, আল্লাহর জন্য অপেক্ষা করি, করে রব্বুল আলামিনের কাছ থেকে একটু সওয়াব কামাই করি। ঠিক কিনা? লিডারের পায়ের কাছে বসার জন্য কত লোক দৌড়াদৌড়ি করে, তাই না ভাই? ইজ্জত, শরম, হায়া, লজ্জা কিচ্ছু কাজ করে না। কারণ কি? কারণ আছে, যৌক্তিক কারণ। কারণ এইটা করেই তাকে সামনে এগোতে হবে, সে অযৌক্তিক কোনো কাজ করে না। তেল মারে, পান মারে, তেল মর্দন করে, অযথাই ঘুরে, কারণ কি? তার স্বার্থ। সে বুদ্ধিমান, কারণ সে তার স্বার্থ যেমনি উদ্ধার করতে হবে সামনে করে। তা আমি মুসলমান, আমিও বুদ্ধিমান, বাইরে ঘুরলাম না 5 মিনিট, আমার জন্য কে দোয়া করবে না করবে জানি না, আমার নবী বলছেন আমার জন্য ফেরেশতা দোয়া করবে, বসে গেলাম মুসাল্লায় নামাজের 5 মিনিট আগের থেকে, আর আমি বিশ্বাস করি আমার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করতেছে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ মাঝে মাঝে। আল্লাহ ফেরেশতাদের এই দোয়া আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন, তুমি যদি একটা আমল করো, ফেরেশতা তোমার জন্য দোয়া করে, সেই আমলটি হচ্ছে বান্দা যদি প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে, বান্দা সালাত আদায় করে, বান্দা আল্লাহর জন্য তার ফরজ আদায় করে, কিন্তু আল্লাহ স্পেশাল একদল ফেরেশতা পাঠায় দেন যারা প্রথম কাতারে সালাত আদায় করে, ওই ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। কেবলমাত্র ফেরেশতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমত দেন, আর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। যেই বান্দারা অলসতা করে সব সময় পিছনের কাতারকে পছন্দ করে নাই, বরং তার দিলের মধ্যে তামান্না থাকে আমি যদি সুযোগ পাই আমি সামনের কাতারে দাঁড়ায় যাব। কেউ যদি সামনের কাতারে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করেন, আর ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইস্তাগফিরু লিস-সাফফিল মুকদ্দামি 3 ওয়া সানি মাররাতান। কেউ যদি প্রথম কাতারে দাঁড়ায় তার জন্য 3 বার ফেরেশতা মাগফিরাতের দোয়া করে, আর যদি দ্বিতীয় কাতারে দাঁড়ায় তাহলে 2 বার। আস্তে আস্তে এটা সকলের জন্যই হয়, কিন্তু প্রথম কাতারে দাঁড়ালে তার জন্য 3 বার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, বিখ্যাত বর্ণনা আসছে এর মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু আহকাম আস-সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আহকাম শিখিয়েছেন, জামাত শিখিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রথম কাতার পূর্ণ না করে তোমরা পেছনে যেও না, কেননা আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা তোমাদেরকে ফেরেশতাদের দোয়া হাসিল করাবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে প্রথম কাতারে মুসল্লি হওয়ার জন্য একটু দিলের মধ্যে অনুপ্রেরণা লাগবে। প্রিয় ভাই, এক শ্রেণী আছে জীবনেও কোনোদিন প্রথম কাতারে নামাজ পড়ে না, আছে না ভাই? এখানে কেউ আছেন ভাই যে আমার লাইফে কোনোদিন প্রথম কাতারে নামাজ পড়িনি? আমি হাত তুলতে পারবেন ভাই? এখনো তারা আসে নাই, তারা আসবে, আরেকটু পরে আসবে ইনশাআল্লাহ। এইগুলো মানুষ তো 9:30টার সময় চলে আসছে, এনারা তো সামনে বসা নিয়ে পিড়াপিড়ি করে। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে প্রথম কাতারে বসার জন্য এটা চেষ্টা করতে হবে। কেন? আমি আল্লাহর দয়া আর ফেরেশতার দোয়া চাই, এটা লাগবে তো আমাদের জীবনে, না ভাই? আবার কতকে আছে সুবহানাল্লাহ, নবীজি বলছেন না, প্রথম কাতারের ফজিলত জেনে ফেললে তোমাদের জন্য লটারি করা লাগতো। অনেকে আছে একদম কোনো সুযোগই দেয় না। আমাদের কিছু মুরব্বী আছে, এই যে দখল দিছে মনে করেন 8টার দিকে এসে, আপনারা আমাদেরকে মাঝে মাঝে একটু বসতে দিয়েন অনুগ্রহ করে। আপনারা তো অনেক দোয়া কামাই করছেন আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে পিছন থেকে একজন ডাইকে নিবেন, আয় ফেরেশতার দোয়াটা নে বাবা, সবসময় তাহলে পিছনে যাস কেন? আমি অবাক হয়ে যাই, একজন আরেকজনকে ঠেলে দেয়, আছে না ভাই? সামনের দিকে একজন আরেকজনকে ঠেলে দেয় না? এই ঠেলে দেওয়া বিরাট ইবাদত। দেখেন এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতার 3 নম্বর দোয়া কারা পায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,
তিন নম্বর দল তারা, ইন্নাল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনাস সুফুফ ওয়া মান সাদ্দা ফারজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজাত। আল্লাহ নবী বলছেন তিন নম্বর দল, আল্লাহর ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ যাদের জন্য স্পেশাল রহমত দেন, যারা কাতার পূরণ করে করে দাঁড়ায়। আর আল্লাহ নবী বলছেন সাথে সাথে ওয়ামান সাদ্দা ফারজাতান, যেই ব্যক্তি কাতারের গ্যাপ পূরণ করে, ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ায়, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। অতএব আমি কাতার সোজা করে দাঁড়াবো, একদম সফ মিলায়ে, একটা সফ দেখলাম একটু হেঁটে গেলে বাম পাশে অনেক কষ্ট, শাট করে এখানে দাঁড়াই গেলে হয় না। আমি আল্লাহর রহমত চাই, ফেরেশতার দোয়া চাই, কষ্ট করে কোনায় চলে গেছি, যাই ওই জায়গার গ্যাপটা পূরণ করছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার প্রতি রহমত দিবেন। একটা স্পেশাল ফেরেশতা, জেনারেল না, প্রত্যেকের চ্যাপ্টার ভাগ করা আছে, ওই ফেরেশতার সাথে সাথে তার সাথে লেগে যাবে, ও সালাত আদায় করে, আর আল্লাহর ফেরেশতার দায়িত্ব দিয়েছেন তুই খালি ওর জন্য দোয়া করতেই থাকবি, করতেই থাকবি। সুবহানাল্লাহ। আর যে কাতারের গ্যাপ পূরণ করে, এখন সামনে ফাঁকা হয়েছে, আমি ধাক্কায় দেই, ভাই যান যান, আপনি আল্লাহর দোয়া নেওয়ার জন্য যান, আপনার জন্য ফেরেশতা দোয়া করবে, আমার দরকার নেই ভাই, আগান আপনি ভাই। উনি ফাঁকা দিয়া, তাহলে তো উপকার, ঠিক না ভাই? আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে এটা কন্টিনিউ করার তৌফিক দান করুক। ধাক্কায় আরেক বাইরে অন্তত পক্ষে যাতে আমরা সওয়াব নিতে পাঠাই, তবে নিজেরও মাঝে মাঝে একটু নেওয়ার দরকার আছে, আছে না ভাই? আমি একটা জায়নামাজ পারছি, চিন্তা করছি এটা তো আমার জায়গা, সামনে গেলে আমার জায়নামাজ আরেকজনের পা পড়লে এটা যদি গুনাহ হয় না, এই জন্য এই জায়নামাজ পার্টি আরো ধাক্কায় সামনে, উনি সাইড দিয়ে আরেকজনের সামনে দেয়, খারাপ না, ভালো। আপনি আপনার আরেক বাইরে ফেরেশতার দোয়া পাওয়ায় দিচ্ছেন, আরেক বাইরে আল্লাহর রহমত পাওয়ায় দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন এটা অপরকে ধাক্কানোর আমল না, এটা তোমার আমল। যেই ব্যক্তি নিজে কাতার পূরণ করে, যেই ব্যক্তি নিজে কাতারের গ্যাপ পূরণ করে, ইন্নাল্লাহা ইউসাল্লুনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর রহমত করে এবং তার জন্য দোয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কার জন্য? আলাল্লাযীনা ইয়াসিলুনাস সুফুফ, যারা কাতারটা সোজা করে, গ্যাপটা পূরণ করে, আল্লাহ তার জন্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের আমল ছিল দাঁড়ানোর পর আবার দেখে নিতেন যে আমি এত দূর ফাঁকা করে দাঁড়াইছি কিনা, যে আরেকটা বাইরে নেওয়া যায় কিনা। আমাদের ওরে বাবারে বাবা, আমাদের যে কাতার হয়, আমি যদি ওই কাতার ঠিকঠাক মতো দেখি, প্রত্যেক কাতারে 5 জন লোকেরা ঢুকান যাবে, গায়ের সাথে লাগলে আরো মাইন্ড করে, আরে ভাই একটু রিল্যাক্স করে নামাজ পড়তে দেন তোরে ভাই, কি সব পরে এসে সাবাসাবি করেন আপনি এগুলা। উনি একটু ফাঁকা ফাঁকা রিল্যাক্স করে দাঁড়াইছে, এদিকে এক বিগ গ্যাপ, ওইদিকে এক বিগ গ্যাপ, ওই জায়গায় শয়তানের রাজিম এসে আপনার সাথে সিরিয়াল দিচ্ছে, বিতাড়িত শয়তান আপনার ওই ফাঁকার মধ্যে বসছে, শয়তান আপনার মাথার মধ্যে এটা ঢুকাইছে। আরে গায়ের সাথে গায়ে লাগলে অস্বস্তি হয় রে ভাই, আরে গরমের দিন কি রে ভাই, আপনার একটা হুঁশাক্কেল নেই, গুতাগুতি করে নামাজ পড়তেছেন আপনি, শয়তান বুঝাই দিয়েছে ঠিক আছে চালাও, মধ্যে ফাঁকা রাখো, তাহলে খেলা জমে যাবে পুরো ভাই, খবরদার। এই জন্য কাতার পূরণ করে দাঁড়াতে হবে, মাথার মধ্যে রাখতে হবে, যদি ফাঁকা জায়গা থাকে দুই ভাইকের মধ্যে একজনকে ডেকে নিয়ে যতটুকু সুন্দর করে দাঁড়ানো যায়, আল্লাহ এবং তার ফেরেশতা এই বান্দাদের প্রতি রহমত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতের জন্য অপেক্ষা করা একটা তো গুণ তোমার জন্য, কিন্তু কতক মানুষ আছে যে মানুষগুলো মসজিদের মধ্যে অবস্থান করাকে পছন্দ করে, হয়তো বা কাজ নাই, বাহিরে এখন ঘুরতে পারতো, অন্য ব্যস্ততা ছিল, কিন্তু নিয়ত করছি অযথাই বাহিরে ঘুরে কি করব। ওই বান্দা এরপরে অজু করে, অজু করার পরে একবার যদি মসজিদে এসে বসে থাকে, শুধু কোনো জিকির করে না, আজকার করে না, কিছুই করে না, অজু অবস্থায় আল্লাহর ঘরে আদবের সাথে যদি অপেক্ষা করে আর বসে যায়, আল্লাহ নবী বলছেন যারা মসজিদে অজু অবস্থায় অপেক্ষা করে, আল্লাহর একদল ফেরেশতা এই মসজিদে বসে থাকার কারণে তাদের প্রতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি জানাই দিয়ে রাখেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুল মাসাজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিল গায়বিহিম ইযা কদিমা আলাইহিম।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো লোক যদি দীর্ঘ কোনো সফরে চলে যায়, বাড়িতে সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সবাই জানে তার আব্বা কবে আসবে, তার বাপ কবে ওই হজ থেকে আসবে, বিদেশ থেকে সফর করে আসবে। যখন প্রিয়জন বাহিরে যায়, দীর্ঘ সফর করার পরে বাড়িতে যখন আসে, সবার মনের মধ্যে যেরকম আনন্দ থাকে, আমার জন্য এই গিফট নিয়ে আসছে, আমাদের বাড়িতে আমাদের বাপ ফেরত আসছে, সকলের মনের মধ্যে যেরকম আনন্দ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘরে এসে বসে যায়, ওই পরিবারের কাছে ফেরত আসার কারণে সন্তান সন্ততির যা আনন্দ হয়, আল্লাহর ঘরে কেবলমাত্র জিকিরে বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি বান্দার উপরে খুশি হয়ে যায় যে আমার বান্দা আমার ঘরে আসছে, আমার কাছে এসে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। মসজিদে বসাটাই স্বয়ং একটা জিকির, ইটস সেলফ একটা জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই জন্য যে মসজিদে অবস্থান করা এটা হচ্ছে ফেরেশতাদের তার জন্য দোয়া এবং রহমত কামনা করে। অতএব যখন তুমি সুযোগ পাও, বাহিরে না বসে, আমাদের জীবনে এরকম কোন আমল আছে ভাই যে চায়ের দোকানে চা খাওয়ার জন্য গেলাম, কোনো একদিন মনে করছি যে যাক আজকে আল্লাহর ফেরেশতাদের দোয়া নেওয়ার জন্য, আল্লাহর রহমত লাভের জন্য আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, শরীরটা ভালো যাচ্ছে না, কেমন জানি জীবনে বরকত হচ্ছে না, আমার কেমন জানি মনে হচ্ছে যে আমার বাচ্চা কাচ্চা সব মিলায় দুনিয়াটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, যাই তো আল্লাহর রহমত নেওয়ার জন্য আর ফেরেশতার দোয়া নেওয়ার জন্য আমি একটু মসজিদে যাই, বসে পড়ি। আল্লাহ রাসূল বলছেন, কোনো বাড়িওয়ালা যদি ভ্রমণে যায় আর ফেরত আসলে বাড়ির মালিক যেরকম খুশি হয়, আল্লাহর ঘরে জিকিরের নিয়তে কেউ যদি বসে, রব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করছেন এটা কত বড় নিয়ামতের বিষয় প্রিয় ভাইরা। এই জন্য মসজিদে অবস্থান করা এটা আমাদের জন্য মাঝে মাঝে আমাদের এটা চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ফেরেশতারা, এই ইনোসেন্ট যারা, এই ফেরেশতাদের 5 নম্বর দোয়ার সাবজেক্ট হচ্ছে, দুনিয়াতে মানুষ যদি আল্লাহর দেওয়া জ্ঞান অর্জন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকে, এই আমলটা যদি তার মধ্যে থাকে, আমি শিখছি, কি জন্য শিখছি? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি জ্ঞান অর্জন করছি, আমি ইলম অর্জন করছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি মানুষকে ডাকছি, ভালো দিকে মানুষকে আমি ডাকছি। এই কাজ যতক্ষণ করো এই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ একদল ফেরেশতা লাগায় রাখেন যে আমার বান্দার জন্য তুমি কন্টিনিউ দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। দুনিয়ার বুকে যখন কেউ জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া জ্ঞান থেকে সেইটাকে অন্বেষণের পিছে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফেরেশতাগণ তার প্রতি খুশি হয়ে যায়, আর ফেরেশতা যখন খুশি হয়ে যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তাদের কুদরতি পাখাগুলা তাদের জন্য বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু লিল আলিমি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু যারা আলেম তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। হাত্তাল হিতান ফিল মা ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। তুমি বোঝো না, কিন্তু যেই মাছগুলি তুমি বোঝো যে কেবলমাত্র পুকুরের মধ্যে নড়াচড়া করে, সাগরের মধ্যে চলাফেরা করে, নদীর মধ্যে তুমি দেখো মাছ ঘোরাফেরা করে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নির্দেশ দিয়ে রাখেন, তুমি যদি জ্ঞান অর্জনের পথে থাকো আর তুমি যদি ইলম অর্জনের পথে থাকো, ওই মাছগুলি পর্যন্ত তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ। একজন ব্যক্তি কেবলমাত্র ইবাদত করে, জ্ঞান অর্জন করে না, ইলম নাই, সে ভালো, সেও বান্দা ভালো, কিন্তু কেবলমাত্র সে ইবাদত করে, আল্লাহ নবী বলছেন একজন জ্ঞানীর অবস্থান একজন নিরেট কেবল ইবাদত গুজারের উপরে তেমন সমস্ত তারাকমালার উপরে যেরকম চাঁদের অবস্থান, চাঁদটা জল জলে বেশি, ওই রকম আল্লাহর কাছে ইবাদতকারীরও দাম আছে,
কিন্তু একজন আলেমের দামটা চাঁদের মতো। সুবহানাল্লাহ। এই আলেম মানে কি? খতিব সাহেব না, ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর না, যিনি দিন শিখবেন, ইসলাম শিখবেন, আল্লাহর বিধান জানেন, হালাল চিনেন, হারাম চিনেন, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের জ্ঞান যার মধ্যে আছে, এই জ্ঞান অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আলেম হিসাবে গ্রহণ করবেন। তবে শর্ত একটা আছে, যে ইলমটা অর্জন করেছেন ওইটা অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করেন কিনা, ওইটা অনুযায়ী আপনি আল্লাহর জন্য আমল করেন কিনা। কেবলমাত্র অর্জনের ইলম না, জ্ঞান তো শয়তানেরও ছিল। মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতার ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ বলে না ভাই, এই পৃথিবীতে ওস্তাদের ওস্তাদ বলতে একজনই, এটা হচ্ছে শয়তান। কিন্তু এটা তো তাকে বেনিফিট দেয় নাই, কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নিবেদিত করে নাই, সে মুসলিম হয়ে যেতে পারে নাই। এই জন্য প্রিয় ভাইরা, জ্ঞান এটা অর্জন করলে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। সুতরাং আমাদের সব সময় নিজেদের জীবনে কিছু পড়ালেখা করা, কিছু জ্ঞান অর্জন করা, নতুন কিছু শেখা, দ্বীনের ব্যাপারে একটা আগ্রহ থাকা, এটা আমাদের জন্য একদম ম্যান্ডেটরি। এটা সকলের জীবনে লাগবে। আপনার মাথার কাছে কিছু বই থাকবে, আপনার পড়ার জন্য বই থাকবে, আপনার গাড়িতে বই থাকবে, আপনার অফিসে বই থাকবে, যে এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম। ভাই আমি পণ্ডিত হয়ে ফতোয়া দিব না, কিন্তু জাকাত কেমনে ইসলামে দিতে হয় এ বিষয়ে আমার কোনো ধারণা থাকবে না। আচ্ছা, দুনিয়াব্যাপী তো পেনাল কোড আছে, ইসলামের পেনাল কোড আছে কিনা, ইসলামের পেনাল কোডের ধারণাটা কি, এটা তো আল্লাহর দেওয়া একটা ইলম, আমি একটু অর্জন করার চেষ্টা করি না। আহকামুস সালাতগুলা কি, জানাজার সালাত কেমনে হয়, তারপরে হচ্ছে সালাতুল কুসুফ কেমনে হয়, তারপরে বিভিন্ন ধরনের আমাদের জন্য যেসব নওয়াফিল আছে, তাহাজ্জুদ আছে, সালাতের আহকাম আরকানগুলা কি, আমরা একদমই জ্ঞান অর্জন থেকে দূরে চলে গেছি ভাইজান। বাঙালির সবচেয়ে বেশি এখন যেটা, সেটা হচ্ছে আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, এরা হচ্ছে সোনা উল্লাহ মুসলমান, পরা উল্লাহ না। কথা ঠিক কিনা ভাই? আমরা টোটাল সোনা উল্লাহর দলে যোগদান করছি, আমরা পরা উল্লাহ দলে নাই। আমার ওস্তাদ বলতেন, এই মানুষটাকে তো আপনারা অনেকে দেখছেন না, কি সরল সোজা একজন মানুষ। একদিন কেঁদে কেঁদে বলতেছেন যে বাবারে আমি বাজারে যাই না। কেন স্যার? বাজারে গেলে লোকজন আমারে যা বলে আমি তাই বিশ্বাস করি। স্যার একদম টাটকা মাছ, আসার পরে দেখি জন্ডিস আলা মাছ দিছে আমারে। বলছে স্যার এর চেয়ে ভালো বেগুন হয় না, দেখি পুরাই ক্যান্সার, বেগুন কেমনে নিতে হয় আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমারে কেমনে জানি যে যা বলে আমার থেকে ধোকা খাওয়া লোক আল্লাহর দুনিয়ায় বাজারে নাই, মোহব্বত করে আমারে ধোকা দিত। আবার অনেক সময় ওরা যে দিছে ওরা নিজেও জানতো না মাল আনছে বেচা লাগবে। স্যার বলতেন আমি এটাতে মাইন্ড করতাম না, ও ভাই পছন্দ হয় নাই ফালাই দিলাম, আজকে ঠকছি কালকে আবার কিনবো। কিন্তু যেই জায়গায় ধোকা খেতে পারি, যেই আমল করতেছি ওই আমলটা কবরে নিয়ে যাওয়ার পরে দেখি যে এটা বাতিল, এটা চলবে না, এটা হয় নাই, তখন আমি কার কাছে অজুহাত দিব? ফেরত তো আসার সুযোগ নাই আমার আর। স্যার এই জন্য কেঁদে কেঁদে বলতেন দুনিয়ায় ধোকা খাও, এটা কোনো ব্যাপার না, অপমান করে দিছে একটু সয়ে যাও, খারাপ ব্যবহার করছে একটু মাফ করে দাও, কিন্তু আমলটা বিশুদ্ধ হচ্ছে কিনা হিসাব মিলায় নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হলে দুনিয়ায় তোমার স্ট্যাটাস, ভাব, হম্বি তম্বি, দাম, তোমার কোনো কিছু আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। অতএব আমলের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা ভাই? তো আমলের ক্ষেত্রে ঠিক তো বললেন, কিন্তু একটু তো পড়েন না, একটু তো জানার চেষ্টা করেন না, একটুখানি কোরআনুল কারীমের অনুবাদ পড়েন না। হেন কোনো কিছু নাই আপনার ব্যস্ততা, অথচ আমরা একটু কোরআনের 10টা সূরার তাফসীর আজ পর্যন্ত পড়লাম না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ভাই এটার ঘটনাটা কি, এটার তাফসীরটা কি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে কি বলছে? ভাই দুনিয়া কত আধুনিক হয়েছে, আপনার মোবাইলে আপনি গুগলে সার্চ করে দেখেন, আপনি কত কিছু পাবেন। ডেডিকেটেড এআই যদি পান, যদিও আমি এটা আপনাকে সাপোর্ট সবসময় নিতে বলতেছি না কোরআন হাদিসের ব্যাপারে, কিন্তু এখান থেকেও আপনি অনেক সোর্স খুঁজে পাবেন যে আমি কোন তাফসীরগুলো পড়বো, লিঙ্ক করে দাও আমাকে, একটুখানি পড়েন, একটু জ্ঞান অর্জন করেন। এতগুলা কথা কেন বললাম? আল্লাহর ফেরেশতা আর আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে অনবরত তার জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া আর রহমত আসতে থাকে। সুবহানাল্লাহ। আমরা না জেনারেলি বলি আমাদের জীবনে রহমত নাই, আমাদের জীবনে বরকত নাই, আমাদের সময়টা কেন জানি সপ্তাহ শুরু সপ্তাহ শেষ বাপরে দৌড়ের উপরে আমরা আছি। কেননা আল্লাহর পক্ষ থেকে আমাদের রহমত কমে গেছে, এই জন্য আমরা আমাদের জীবনে বরকত দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে এই বরকতের জিন্দেগি দান করেন। তাহলে 5 নম্বরটা কি গেল? 5 নম্বরটা গেল যে আমাদের
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইলম অর্জন করা। অনেক কথা আছে কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে একটা ডিটেইলস বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। তোমাদের মধ্যে সবাই যেন একসাথে জিহাদে বের না হয়ে যায়, সবাই যেন চলে না যায়। আল্লাহ বলছেন একটা দলের দায়িত্ব তারা যেন থাকে এবং তারা দ্বীনের ব্যাপারে যেন তারা পড়ালেখা করে, গবেষণা করে, চিন্তা করে। আল্লাহ বলছেন ওয়ালিয়ানজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। যখন তোমাদের দল ফেরত আসবে, যা যা শিখলো, যা যা জ্ঞান গবেষণা করলো, সেটা যেন তাদের কাছে আবার দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। আপনি কল্পনা করতে পারেন সব মানুষ জিহাদে চলে যাবে, সব মানুষ আল্লাহর রাস্তায় একদম বেরিয়ে চলে যাবে না। একদল ডেডিকেটেড লোক থাকবে যারা চিন্তা করবে, গবেষণা করবে, যারা কিভাবে আগায় নেওয়া যায় জাতিকে, দেশকে, তাদের একটা অনুপ্রেরণা হবে, তারা চিন্তা ভাবনা করবে। এই জন্য আমরাও মাঝে মাঝে বলি প্রিয় ভাইয়েরা যে সব মানুষকে কিন্তু রাজনীতি করতে হয় না। রাজনীতিবিদদেরকে চালানোর জন্য ডেডিকেটেড একদল লোক থাকতে হয় যারা তাদেরকে ব্যাকআপ দিবে, যারা তাদেরকে জ্ঞানটুকু দিয়ে অন্ততপক্ষে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। এখন আমাদের দেশের এগুলো সস্তা হয়ে গেছে। এই জন্য সস্তা হয়ে যাওয়ার জন্য সবাই সামনে ফেস দেখাতে চায়, কারণ ফেস না দেখালে আমার তো আর কোনো অবস্থান নাই। অথচ এক দলের ব্যাপার আল্লাহ বলতেছেন একদল যেন থাকে তারা জ্ঞান অর্জনের পিছনে লেগে থাকে। এই জন্য এইটার উসুলে অনেক আমাদের সালাফরা বলতেন মাদ্রাসা ছুটি হয় না, বাৎসরিক মাদ্রাসা ছুটি হয়ে যায় না, কখনো মাদ্রাসার সব ছাত্রকে একসাথে ছুটি দেওয়া যাবে না। ছোট্ট একটা দল হলে ওই প্রতিষ্ঠানের বরকতের জন্য তারা পড়ালেখার জন্য থাকবে, এক দল চলে যাবে আরেক দল আসবে, মাদ্রাসা পুরা ছুটি। বলেন আমাদের মাদ্রাসা পুরা ছুটি। আমি আপনাদেরকে নোট ডাউন করার জন্য বলতেছি। কোরআনের 9 নম্বর সূরা, সূরা তওবা 122 নম্বর আয়াত তাফসীর পড়ে দেখবেন, সালাফদের মতামত পড়ে দেখবেন। আমাদের প্রতিষ্ঠানগুলোর বরকত ওই জন্য উঠে গেছে। ছুটি দিয়েছে 40 দিন একবারে, ঈদের ছুটিতে সবাই চলে গেছে, কেউ নাই, প্রতিষ্ঠান তালাচাবি হবে না, বরকত হবে না। এটা একটা সূত্র আল্লাহর দেওয়া পক্ষ থেকে। প্রিয় ভাইরা 6 নম্বরে সংক্ষেপে বলি, অসুস্থকে দেখতে যাওয়া। বান্দা যখন অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। কোন মুসলিম যখন কোন অসুস্থ মুসলিমকে দেখতে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে যদি দেখতে যায়, বিকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনাদের মনে লাগে নাই না ভাই? মনে করছেন ফলমূল নিয়ে দেখতে যেতে হবে, তাই তো? না, খরচ তো আমিও করছি, ফেরেশতা দোয়া না করে কুলাতে পারে নাকি? এই যে আমাদের বাজে ট্রেডিশনগুলা আমাদের ভালোবাসাগুলা কমায় দিচ্ছে। ফলমূল পারেন না পারেন, আপনি তার জন্য কিছু নিয়ে যেতে পারেন না পারেন, একজন মুসলিম দায়িত্বশীল হিসেবে তাকে শুধু দেখতে চলে গেছে। ভাই আপনি অসুস্থ শুনলাম, চিন্তা করেন না, আল্লাহ রোগ দেওয়ার মালিক, আল্লাহ ভালো করবে ইনশাল্লাহ। ডাক্তার দেখাচ্ছেন ভাই, যদি কোনো হেল্প লাগে বলেন তো, আমার অমুক হাসপাতালে একজন পরিচিত ভালো ডাক্তারের সাথে দেখাইছিলাম, ওই ডাক্তার দেখে আমি ভালো রেজাল্ট পাইছিলাম, নামটা একটু বলে দিলেন, মাথায় একটু হাত দিয়ে একটু দোয়া করে মুসাফা করে চলে আসেন। আরে অচিরে আপনি উঠবেন, উঠে আবার দুই ভাই আমরা একসাথে দেখা হবে ইনশাল্লাহ, চা খাবো আপনার সাথে আবার। কিছু না, এই কথা কয়টা বলে তার বুকের মধ্যে একটু শান্তি দিয়েছেন, তার কাছে গেছেন, সালাম দিয়েছেন, চলে আসছেন। আল্লাহ নবী বলছেন ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে যে দেখতে গেছে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি কল্পনা করতে পারেন? সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা। সারাদিন সময় পায় নাই, সন্ধ্যার পর একটু দেখতে গিয়েছিল, ওই দেখতে যদি যায় রুগীর কাছে আর ফেরত আসে, ওই দিন ফজর হওয়ার আগ পর্যন্ত ওই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদল ফেরেশতা ওই তাদেরকে বলতে থাকে, আরে ও তো রুগী দেখতে আসে নাই, ও তো জান্নাতের মধ্যে ফল সংগ্রহ করতে আসছে, তার জান্নাতে সে ফল হাতাচ্ছে, হাতের মধ্যে একটা বড় ঝুড়ি, পাকা পাকা ফল। কোন ফলটা নিবে? যতক্ষণ সে রুগী দেখে সে যেন জান্নাতের ফল আহরণ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করছেন ভাই, ইসলাম কি বিউটিফুল!
ইসলাম আমাদেরকে দিয়েছে, কি দায়িত্বশীলতা দিয়েছে। আমরা যদি আল্লাহর এই হক আদায় করে একজন আরেকজনকে দেখতে যাই, পাড়াপড়শির খবর নেই, রুগীর খবর নেই, তাহলে তো একটা মানুষ একটা মানবিক সমাজ দেখতে পাবে প্রিয় ভাইয়েরা। অথচ আমরা মানবিক সমাজের বাহিরে চলে যাচ্ছি প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ভাই কোনো অসুস্থ রুগীকে দেখতে যায়, মানে আদা মারিদান নাদা মুনাদিম মিনাস সামা, যেই আমি গেছি একজন অসুস্থ তাকে দেখার জন্য, আসমানের একটা ফেরেশতার সাথে সাথে ডাক দিতে শুরু করে, ও ভাই তুমি ধন্য গো ভাই, তুমি ধন্য। ফেরেশতা বলছে তাকে, আমি শুনতে পাই না, কিন্তু নবী বলছেন তিপ্তা ওয়া তাবা মামশাকা ওয়া তাতাওয়া ওয়া তাতাওয়া ওয়া তাওয়াত মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পথ চলা মসৃণ হোক, বলছে তাকে তার জন্য ডেকে ডেকে ওয়া তাবা মামশাক, তোমার চলাচলটা মসৃণ হয়ে যাক, তোমার পথ যেন কঠিন না হয়। আর তার জন্য ঘোষণা দিচ্ছে ওয়া তাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলা, আর তুমি তো জান্নাতে ঠিকানা বানাই নিলে ভাই, তুমি তো রুগী দেখতে আসো নাই, তুমি তো আসছো তুমি জান্নাতে ঠিকানা বানাতে, তোমার পথ চলাকে সহজ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি সুস্থ থাকতে চায় সে যেন অসুস্থ রুগীকে দেখতে যায়, তার লাইফটা যদি স্মুথ দেখতে চায় তাহলে সে যেন আল্লাহর কোনো বান্দা অসুস্থ হলে অবহেলা না করে, তাকে সুযোগ পেলে যেন দেখতে চলে যায়। সুবহানাল্লাহ। এটা আমাদের মধ্যে রেগুলার হওয়া উচিত প্রিয় ভাই। এটা তাহলে কয় নম্বর গেল আমাদের জন্য? 6 নম্বরে। এবার 7 নম্বরে, মুসলিম ভাইয়ের জন্য যদি কেউ গোপনে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তার জন্য দোয়া করান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে আন উম্মে দারদা ওয়া আবি দারদা রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা। কোনো ভাই এখানে উপস্থিত নাই, আমি তার জন্য দোয়া করি, তার কল্যাণের জন্য দোয়া করি। আমার অনুপস্থিত ভাইয়ের জন্য যদি আমি দোয়া করি, আল্লাহ বলতেছেন এই দোয়াটা কবুল দোয়া হয়। ইনদা রাসিহি মালাকুন মুয়াক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুয়াক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। সে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করে দাও, আমার ভাইয়ের রিজিকে বরকত দিয়ে দাও, আমার ভাইয়ের সম্মানকে তুমি উচ্চকিত করে দাও, দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়ায় দাও, তার পরিবারের মধ্যে অশান্তি আছে আল্লাহ তার পরিবারের অশান্তি দূর করে দাও। ওই লোক উপস্থিত নাই, কিন্তু যখন কেউ এই দোয়াটা করে একটা ফেরেশতা তার পাশে এসে দাঁড়ায় যায়, দাঁড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই ভাইয়ের জন্য যে উপস্থিত নাই সে যা দোয়া করে আমি ফেরেশতা সবগুলা তার জন্য দোয়া করলাম, আর সাথে সাথে একটা ফেরেশতা বলে আমিন। আল্লাহ বান্দার দোয়া তার জন্য কবুল করেন, আর সে অপরের জন্য যা দোয়া করেছে আল্লাহ তার জন্য সেইটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটার কি শিখছি আমরা? এর মধ্যে সামাজিক কি শিষ্টাচার আছে? অপরের ব্যাপারে আপনার পজিটিভ থিঙ্কিং করা, অপরের কল্যাণ কামনা করা। সে ধ্বংস হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়, সে শেষ হয়ে যায়, সে বাতিল হয়ে যায়, তার ইজ্জতহানি হোক, এটা আপনার দ্বারা আমার দ্বারা কখনো এটা কল্পনার মধ্যে আসতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন তুমি তার পজিটিভ কল্যাণ কামনা করো। তুমি কল্যাণ কামনা করলে কি হবে? তোমার দোয়া তুমি করলে কবুল হবে কি না হবে জানি না, কিন্তু আমি যা দোয়া করতেছি আল্লাহ একটা ফেরেশতা দিয়ে ওই সেম দোয়া আমার জন্যও চাচ্ছেন। সুবহানাল্লাহ। ওই জন্যই অনেক সময় আপনারা গল্প শুনছেন না, মানুষের হিংসা কোন লেভেলে হয়। আল্লাহ বলছে একজন যে তুমি যা চাবা তোমার ভাই তার ডবল পাবে। ও তো খুশিতে বাগবাগম হয়ে বলছে, আল্লাহ আমার এক চোখ কানা করে দাও, এক হাত ভাঙো আর এক পা শুধু খোঁড়া বানাও। অপরজন 2 চোখ কানা হয়েছে, 2 হাত গেছে, 2 পা গেছে। আল্লাহ মাফ করুক, আমাদের তবিয়ত যেন এরকম না হয়। আমরা আচার আচরণে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রিয় ভাই, হিংসুটে মন ভর্তি অন্ধকার, উপরে কাপড় চোপড় চকচকা পরিষ্কার, মনটা যদি খালি দেখা যেত জঘন্য গন্ধ বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে, ফেরেশতারা ওই গন্ধটা পাচ্ছে। উপরে কেউ দেখে না, কিন্তু আমার ভিতরটা যে কত নোংরা, আমার ভিতরটা যে কত কলুষিত, এই চেহারা দিয়ে কি হবে বলেন? এই উপরের বাহ্যিক আচরণ দিয়ে কি হবে? অন্তর পরিষ্কার করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কাছে চাইতে হবে। একটা আয়াতে কারিমা আপনারা জানেন না, সূরা হাশরের 10 নম্বর আয়াত। মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতটা এত বেশি সাহাবায়ে কেরাম পড়তেন এই হাদিসের পরে, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, আমাদের আগে যারা চলে গেছেন আল্লাহ ইমানের উপরে, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আর আল্লাহ মুসলিম ভাইয়ের উপরে আমার মনের মধ্যে যেন কোনো গিল না থাকে, কোনো বিদ্বেষ না থাকে। আল্লাহ আমার অন্তরের মালিক তো আমি সর্বক্ষণ নয় আল্লাহ, এটা শয়তান ক্রিয়াশীল হয়, তুমি তার উপরে ক্রিয়াশীল হয়ে আমার অন্তরকে তুমি আমার ভাইদের উপর থেকে বিদ্বেষ মুক্ত বানায় দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আমাদের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে প্রিয় ভাইরা। এটা গেল 7 নম্বর। 8 নম্বরে আল্লাহর ফেরেশতা তাদের জন্য দোয়া করেন সার্বক্ষণিক, যারা দুনিয়ার বুকে দান করে, দানশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের দোয়া করাতে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা একটু মন দিয়ে শুনেন ভাই, যেহেতু আমরা দানশীল মানুষ এই হিসাবে আমাদের এই হাদিসটা একটু বেশি শোনা দরকার প্রিয় ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। আল্লাহর আসমানের নিচে সূর্য উদয়ের পরে এমন কোন সকাল নাই যেই সকালে 2টা ফেরেশতা পৃথিবীতে আসে না। ফায়াকুলু আহাদুহুমা, এর মধ্যে একটা ফেরেশতার দায়িত্ব আল্লাহ দেন, সে বলতে শুরু করে আল্লাহুম্মা ইতি মুনফিকান খালফা। আল্লাহ, যেই ব্যক্তি দুনিয়াতে দান করে তার সম্পদ তুমি বাড়ায় দাও, বাড়ায় দাও, বাড়ায় দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর 2 নম্বরে আরেকটা ফেরেশতা বলে ওয়ায়াকুলুল আখার, সে কি বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ, যেই বেটা কৃপণতা করে তার সম্পদকে তুমি দয়া করে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। অতএব ফেরেশতার দোয়ার পজিটিভিটির পক্ষে আমাদের থাকা উচিত প্রিয় ভাইরা। এই জন্য ভালো যে দান, যেখানে সুযোগ আছে আমাদের খরচ করা, সেখানে আমাদেরকে সুযোগ থাকলে আমাদেরকে সর্বদা আমাদেরকে দান খয়রাত করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তালাআতিশ শামসু কাত্তুন ইল্লা বুইসা বিজানিবাতিহা। নবী করিম সাল্লাল্লাহু বিজানবিতাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা প্রান্তর যে আছে পৃথিবীর 2 পাশে 2টা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে পাঠানোর পরে তারা বলতে শুরু করে, এই পৃথিবীতে সেই মানুষগুলো সফল, পরিতৃপ্তকারী অল্প সম্পদ, এই ব্যক্তিগুলো উদাসীন ব্যক্তির অধিক সম্পদ হতে উত্তম। অনেক ব্যক্তি আছে অনেক সম্পদ কিন্তু উদাসীন, দান খয়রাত করে না, কিন্তু পরিতৃপ্ত মানুষ অল্প সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দাগুলো উত্তম। আর তারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, যে দান করে না সম্পদ কুক্ষিগত করে রাখে তার সম্পদকে ধ্বংস করে দাও। আমি অনেকবার আপনাদের কাছে বলেছি, আরও একবার বিবেচনা করার জন্য বললাম। দেখবেন রাজবাড়ি দেখতে গেছেন আপনারা কখনো? রাজবাড়ি, খানমহল, চৌধুরী ভিলা, কি ব্যাপার? 100 বছর তার প্রজন্ম কই? আমাদের প্রজন্ম তো আমরা 5 প্রজন্ম আমাদের গ্রামে আছি। আমার বাপ, আমার দাদা, তার দাদা, তার দাদার থেকে আমাদের বংশধারা ভাঙাচুরা বাড়ি নিয়ে আমাদের ফ্যামিলিরা আছে। আমরা ভাই ব্রাদার 64 জন এখন পর্যন্ত আছি। এই যে 5 প্রজন্ম পর্যন্ত আমাদের কাছে হিসাব আছে এইগুলা। কিন্তু তারা কই গেল ভাই? যে রাজবাড়ি আমি দেখতে গেলাম, বাড়িগুলার বয়সটা 100 বছর হয় নাই, প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, নাই, খুঁজে পাওয়া যায় না। আপনি রাজবাড়ির নাম বললাম নয়, দিনাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি খুঁজে পাচ্ছেন না, কই গেল তারা? আপনি শুধু একটা জিনিস খেয়াল করে দেখবেন, এদের লাইফে সঞ্চয় ছিল, জুলুম ছিল, মানুষ একটা চুষে খাবার মানসিকতা ছিল। আল্লাহ তাদেরকে আমাদের চোখের সামনে নির্বংশ বানাই দিয়েছেন, খুঁজে পাওয়া যায় না। বহু সম্পদের উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছে, কেস চলতেছে, দেওয়ানি মামলা 100 বছর। এরা কই? তারা গেল কই? হারালো কোথায়? এটা হচ্ছে ওই হাদিসের অন্যতম একটা অংশ, যে তাদের জীবন থেকে বরকত চলে গেছে, তাদের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি ধ্বংস হয়ে গেছে, তারা প্রজন্ম হারায় ফেলছে। এই জন্য নিজের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, নিজের বাড়িকে আল্লাহর বরকতের বাড়ি বানানোর জন্য, আপনার বাড়ি হবে দানের বাড়ি, আপনার বাড়ি হবে উত্তম আচরণের বাড়ি, আপনার বাড়ি হবে মেহমানদারির বাড়ি, আপনার বাড়ি হবে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আস্থার বাড়ি। মানে সবসময় আপনি খালি কোটি কোটি টাকা দিয়ে দেবেন, দান করে দেবেন, এরকম না, আস্থা পায়। এই লোকের কাছে গেলে আমি প্রতারিত হব না, এই লোক আমাকে ভুল পরামর্শ দিবে না, এই লোক আমাকে ফাঁসাবে না, এই লোক আমার সাথে বাজে আচরণ করবে না, এইটুকু ভরসা অন্তত পায়। কিন্তু হিসাব করে দেখেন আমাদের জীবনে ভরসা এখন নাই। মানুষজন বলেন, ভাই বিপদ বাড়াস না, ওর কাছে কথা বলে বিপদ বাড়াস না, ঠিক না ভাই?
মুসলমানের ব্যাপারে এই কথা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এইটা গেল 8 নম্বর। আর 3টা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সুহুরু আকলুহু বারাকাতুন ফালা তাদউ ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। তোমরা এক আজলা পানি দিয়ে হলেও সাহারি খাও, সাহারি খাওয়া ছেড়ে দিও না। যেই ব্যক্তি সাহারি খেতে উঠে সাহারি খায়, আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় সাহারিকে খাই না, এমনি রোজা রাখতে পারি, ভাই হেলদি মানুষ আমি না। আপনি মনে করবেন আল্লাহর দয়া পাওয়ার জন্য এবং ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য আমি সাহারি করছি, এই জন্য এই সময় আল্লাহর কাছে আপনিও দোয়া করবেন, ফেরেশতা আমিন বলতে থাকবে। এই জন্য আমাদের যখনই সাহারি করব এটা নিয়তে রাখবো যে আল্লাহর ফেরেশতা আমাদের জন্য দোয়া করে। এরপরে সেটি হচ্ছে অজু করে ঘুমানো। কোনো ব্যক্তি যদি অজু করে ঘুমায়, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহহিরু হাযিহিল আজসাদ তাহরাকুমুল্লাহ। তোমরা তোমাদের এই শরীরকে পবিত্র করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিবেন। ফাইন্নাহু লাইসা আবদুম বিবাইতিন তাহিরান ইল্লা বাতা মালাকুন ফি শিআরিহি লা ইয়ানকালিবু সাআতাম মিনাল লাইল। কোন ব্যক্তি যদি ওযু করে পবিত্র হয়ে শোয়, আল্লাহর একটা ফেরেশতাও তার সাথে শুয়ে যায়। আল্লাহ নবী বলছেন এক মুহূর্তের জন্য রাত্রে সে তার থেকে আলাদা হয় না, আর আল্লাহর কাছে বলতে শুরু করে, আল্লাহুম্মা গফিরলি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, সে তো ঘুমাইছে পবিত্র হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি শুইছেন, আপনি নড়েন, আপনার গায়ের সাথে ফেরেশতা লাগানো আছে, আপনি নড়লে ফেরেশতাও নড়ে, আর নড়লেই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা গফির লাহু ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও, এ তো পবিত্র হয়ে শুয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুব কঠিন আমল ভাই, কঠিন আমল। বলুন হুজুর শুলে যে ঘুম ভেঙে যায় সেটা আমি জানি, আপনিও জানেন, শুলে ঘুম ভেঙে যাবে, ঘুমালে ঘুম ভাঙবে, কিন্তু আপনি ঘুমানোর কোন হালতটা নিয়ে শুয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট আমল কিন্তু আমাদের জীবনে অনেক বড় পবিত্রতার নিয়ে আসে প্রিয় ভাইরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সাথে আরেকজন ফেরেশতা থাকে, ওই ফেরেশতার কাজ কি? নবী বলছেন, মান বাতা তাহিরান ফি শিআরি মালাকুন ফালাম ইয়াস্তাইকিযু ইল্লা ক্বালাল মালাকু আল্লাহুম্মা গফির আবদিকা ফুলান বাতা তাহিরান। একটা ফেরেশতা তুমি যখন ঘুমাও ওযু করে, তখন তোমার সাথে থাকে। একজন তো কন্টিনিউ দোয়া করে, আরেকজন চুপ করে থাকে। আমি একটু মশা মারার জন্য, এই মশা কপালে বসছে, মশা মারছে, হাতটা নড়ে গেছে, ফেরেশতা এই মশা মারছে আমি, আর ফেরেশতা দোয়া করছে, আমার ডান কাত লেগে গেছে, আমি ঘুমের মধ্যেই উল্টা কাত ফিরছি, আর ওই ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব রাখছে, তোমার কোনো ঘুম নাই, আমার বান্দা যত নড়বে চড়বে তুমি তত বেশি সারা রাত খালি তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় আমাদের জন্য সুযোগ। সুতরাং এই সুযোগটা আমরা নেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। এরপরে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা যতক্ষণ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলতেছেন সে যেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমরা সবাই মানুষ না ভাই? এখন এখানে সবাই মানুষ, এর মধ্যে ধরেন যে এই একটা আসতে হচ্ছে শিশু বাচ্চা, তো এখন সবাই বলতেছে এই বাচ্চাটা সব বড় মানুষদের সাথে, তাই না? এখানে তো সবাই একটা বাচ্চা তো বড় মানুষদের সাথে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কোরআন তেলাওয়াত করে সে মানুষ, কিন্তু এত ফেরেশতা থাকে ওখানে যেন মনে হয় সে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরাম আল বারারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দক্ষ কোরআন পাঠে মাহের, সুন্দর তেলাওয়াত করতে পারে, সে পুণ্যবান লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ। পুণ্যবান ফেরেশতা যারা লেখে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে তাকে রাখছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর একটা লোক চিন্তা করছে, ওহো আমার তো কোরআন তেলাওয়াত অত ভালো না, আমি তো কোরআন পড়ার সময় একটু তোতলাই, আছে না আলহামদুলিল্লাহ, মানে অনেক চেষ্টা করে করে, কিন্তু তোতলায়া মানে কষ্ট করে করে পড়ে, আটকায় যায়, তাও বাদ দেয় না। আল্লাহ নবী বললেন, মন খারাপ করিস না বাবা, তোর তো ডবল সওয়াব। কয় সওয়াব? একে তো কষ্ট করে পড়তেছে, তারপরে পড়া বাদ দেয় নাই, আল্লাহ নবী বলছেন তার জন্য ডবল নেকি, বাদ দিও না, তুমিও ফেরেশতার সাথে আসো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম পড়তে হবে। বিপদে পড়ে গেছেন,
কোন জায়গায় একটা ঝামেলা লাগে গেছে, প্যাঁচ খুলতেছে না, কি ডিসিশন দিব বুঝতেছি না, লাইফটা কেমন জানি মনে হচ্ছে, বাচ্চা কাচ্চাকে বকাবকি করছে কিন্তু কাজ হচ্ছে না। কোরআন তেলাওয়াত করেন বেশি করে করে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে একটুখানি ফেরেশতাদের সাথে নিয়া, তাদের দোয়া নিয়া, ইস্তেগফার নিয়া আমাকে তুমি একটু গাইড করো। সুতরাং এটা হচ্ছে একটা বিরাট বড় নিয়ামত প্রিয় ভাইরা। এরপরে শেষ দুটি পয়েন্ট, তার মধ্যে একটি হচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করে, আল্লাহর সাথে সাথে তার জন্য আল্লাহ এবং তার ফেরেশতার পক্ষ থেকে দোয়া এবং ইস্তেগফার করান। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জন্য, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী জানান, মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান। কেউ যদি একবার আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করে, আল্লাহ ফেরেশতা দিয়ে 70 বার তার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহি বিহামদি ফালইউকিল্লা আবদুম মিন যালিকা আও লিয়ুকসির। নবী এরপরে বলছেন, চাইলে তুমি বেশি করতে পারো, চাইলে তুমি কম করতে পারো, এখন তুমি তোমার হিসাব বুঝে নাও। একবার করলে 70টা সওয়াব পাওয়া যায় প্রিয় ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে যে বিষয়টা চিন্তা ভাবনা করে নোট করে আজকে এটা নিয়ে আসলাম, যে চলতে ফিরতে তো এমন কতগুলি কাজ আছে, কাতার তো সুযোগ পাই, সামনে আসি না কেন? পূরণ করার কথা আমার পূরণ করি না কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদে মাঝে মাঝে বসি না কেন? আমি ওযু করে কেন শুই না? আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দরুদ এবং সালাম পাঠ করি না? সব আমাদের ডানে বামে একদম ইজি আমল, কিন্তু আমরা এগুলো বুঝছি না, আমরা এগুলো নিজেদের জীবনে নিচ্ছি না। ইমানদারের দায়িত্ব খুঁজে খুঁজে তার জীবনের আমলগুলোকে বাড়ায় নেওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ফেরেশতাদের এই দোয়াগুলি পেয়ে আমাদের জীবনগুলোকে সমৃদ্ধ করার, আমাদের জীবনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের যে বাংলাদেশের ডামাডোল, এই রকম লাইলাতুল বারাআত আমাদের ক্ষেত্রে ভুলে যাওয়া, এরকম আমাদের তার জন্য প্রস্তুতিহীন সময় আমাদের জীবনে খুব কমই গেছে। সুতরাং ভাই, দুনিয়াবি সব ব্যস্ততা থাকবে, লাইলাতুন নিসফ মিনাশ শাবানকে ভুলে যেন না। লাইলাতুন নিসফ মিনাশ শাবান অত্যন্ত বরকতের একটা রাত আমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত আমাদের জন্য। লাইলাতুন নিসফ মিনাশ শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো মানুষ 2টা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা কারা কারা এইবার লাইলাতুল নিসফ মিনাশ শাবানে আমাদের সকলের গুনাহ মাফ করায় নিতে চাই? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কি 2টা কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর, শিরিক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতে কাউকে শরীক করা যাবে না। আর 2 নম্বর কি লাগবে? 2 নম্বরে লাগবে বিদ্বেষ মুক্ত একটা অন্তর। আমি তো অনেক কিছু করার প্রস্তুতি নেই, হুজুর কয় রাকাত নামাজ, কোন কোন সূরা দিয়ে পড়বো, হ্যাঁ কয়টা রোজা রাখবো, ও ভাই ওইটা পরে আপনাকে বলছি। আগে আপনি বেসিকের মধ্যে আসেন, আগে আপনি নাম নিবন্ধিত করেন। আপনার নামই নিবন্ধিত নাই, আপনি এখনো ভোটার আইডি কার্ডই পান নাই, আপনি ভোটার হওয়ার বয়সে অর্জন করেন নাই, আপনি চিন্তায় আছেন কারে ভোট দিবেন আর কারে না দিবেন। আপনাকে লাইন মতো আসেন। আপনি আগে, এক লোক শুয়ে আছে হচ্ছে ওই কি বলে পঙ্গু হাসপাতালে, এই লোকের যদি বলেন রোজা রাখা লাগবে, ডাক্তার বলছে আগামী 1 বছর আপনার রোজা তো দূরের কথা, প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনারে খাওয়া লাগবে। হে রোজা কেমনে রাখবে? আরেকজনের ঠ্যাং ভেঙে গেছে, কায়ত হয়ে শুয়ে আছে, ও নিজে শুয়েই থাকতে পারে না, ওরে যদি বলেন আপনি নামাজ পড়া লাগবে এই সূরা দিও, কেমনে পারবে? আল্লাহ দিন আল্লাহ কঠিন করেন নাই, আল্লাহকে বেসিক বলেছেন। 1 নম্বর মুশরিক, 2 নম্বর মুশাহিন। শিরিক বাদ দাও, অন্তরকে পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন, তার সব বান্দাকে এই 2 অপরাধ না থাকলে লাইলাতুন নিসফ মিনাশ শাবানে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবার ইবাদত বন্দেগী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে যেটা আমাদের মানার মতো হাদিস। দেখলেন নবীজি রাত্রের সিজদায় পড়ে আছেন, তারা মনে করলেন নবীজি বোধহয় ইন্তেকাল হয়ে গেছে, এত দীর্ঘ সিজদা। ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সিজদা দিয়েছেন
আসছেন? বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসে, বান্দাকে মাফ করে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের ভিখারি হয়ে আমি আল্লাহর জন্য সিজদা করি। অথবা আপনি সালাত আদায় করেন, কিন্তু একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার উমুক, এরকম কোন তরিকা আল্লাহ বলে দেয় নাই। আর দিনের বেলা পারলে আপনি রোজা রাখেন। শাবানের রোজা তো এমনি গুরুত্বপূর্ণ, শেষের 3-4টা ছাড়া আল্লাহ নবী সব রোজা রাখতেন। সুতরাং আমরা নিসফুম মিনাশ শাবান আমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, অন্তরটা একটু পরিষ্কার করেন। এখন বাংলাদেশে সব আছে, খালি অন্তরটা কারো পরিষ্কার নাই। সবগুলো অন্তর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। আমাদের বিভিন্ন কারণে আমরা বিদ্বেষী হয়ে যাচ্ছে একজনের উপরে আরেকজন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই আমলটা করার জন্য তৌফিক দান করেন। একজন একটা দোয়া জানতে চেয়েছেন, এটা বলে আজকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে এমন একটা দোয়া, যেই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এটা আমরা সিজদাতেও করতে পারি, এটা আমরা সব সময়ের জন্য করতে পারি। এমন কতগুলো দোয়া আছে যেই দোয়াগুলো আমাদের জন্য খুব জরুরি। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা হচ্ছে আমাদের জন্য একটা ইউনিক দোয়া। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই, তাকওয়া চাই, আল্লাহর কাছে আমরা পবিত্রতা চাই, এবং আল্লাহর কাছে আমরা অমুখাপেক্ষিতা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হেদায়েত লাগবে না ভাই? হেদায়েত নেই তো কিছু নাই। তোকা, আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে আমরা তাকওয়া চাই, মানে খোদা ভীরুতা চাই। আল্লাহ আমার দিলটাকে আপনি আপনার জন্য ভীতিময় করে দিন, আপনার হারাম থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আর আল্লাহ আপনার দিকে ছাড়া আমি যেন কারো দিকে মুখাপেক্ষী না হয়, সেই ব্যবস্থাটা আপনি আমাদেরকে করে দেন। এই দোয়াটা আপনাদের প্রত্যেককে মুখস্থ করতে হবে, সিজদার মধ্যে নফল নামাজে সব পড়তে হবে। পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ যেন আমাদের অন্তরগুলাকে এরকম বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন।